আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি, আর আশা করি বন্ধুরাও সবাই খুব 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 ভালো আছে। তো বন্ধুরা, আজকে আমি করব টিকিয়া। দেখুন তো কত সুন্দর টিকিয়া করব আমি, খেতে খুব সুন্দর সুস্বাদু এবং অল্প মশলার টিকিয়া আজকে আমি করে ভাবছি বন্ধুদের সঙ্গে শেয়ার করব। সুন্দর লাল টেস্টি মুচমুচে টিকিয়া। তো একটা বাটি নিলাম প্রথমে, আর এখানে মাংস থেতো করে রেখে দিয়েছি। শিলে বাটা বন্ধুরা, মিক্সচারে পেস্ট করলে হবে না। একটা বোলের মধ্যে সব মাংসগুলো দিয়ে দিলাম 500 ওজন, 500 মাংস। তার সঙ্গে দিয়ে দিতে হবে 500 গ্রাম পেঁয়াজ কুচি। তো মাংস তার সঙ্গে 500 গ্রাম পেঁয়াজ কুচি একসঙ্গে করে দুটোকে একসঙ্গে ভালো করে মিক্সড করতে হবে। আমি একটু বেশি পেঁয়াজ নিয়েছিলাম, তাই কমিয়ে 500টাই নিলাম। দুটোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি। বন্ধুরা, সবাইকে কোথা থেকে দেখছো একটু জানাবে প্লিজ, সবাই কমেন্ট করবে। নিয়ে নিচ্ছি একটু আদা রসুন একসঙ্গে বাটা। আমি বেশি মশলা এখানে ব্যবহার করব না, অনেকে অনেক মশলা ব্যবহার করে দেখেছি। দিয়ে দেবো একটু লবণ। লবণটা যার যার পরিমাণ মতো দিতে হবে, যে যেমন লবণ খেতে পারবে। যে যার স্বাদ মতো লবণটাই নেওয়া উচিত। কেউ একটু বেশি লবণ ব্যবহার করে, কেউ কম ব্যবহার করে। এরপর আমি দিয়ে দেবো একটু গুঁড়ো মশলা, 2 টেবিল চামচ গুঁড়ো মশলা এখানে দেব। এরপর নিয়ে নিচ্ছি একটু হলুদ গুঁড়ো, যেটা আমাদের দেশীয় গুঁড়ো হলুদ। সব কটাকে একসঙ্গে মিক্সিং করব, আর কোনো মশলা আমি ব্যবহার করলাম না। অনেক অধিক মশলা ব্যবহারে কিন্তু আমাদের শরীরের অনেক ক্ষতি করে, এবং খুব যে টেস্ট হয় তা নয়। হালকা মশলা এইভাবে ব্যবহার করে দেখবে বন্ধুরা, আমার মনে হয় বেশি মশলার থেকে আরও বেশি টেস্টি হয়, এবং শরীরের ক্ষতির পরিমাণটাও অনেক কম হয়। তো আমি কম মশলা দিয়ে, খুব অল্প সামান্য মশলার মধ্যে এই যে মাংস আর পেঁয়াজ দিয়ে একসঙ্গে মিশিয়েছি। দেখো কত সুন্দর একটা কালার চলে এসছে। এইবারে আমি দিয়ে দেবো বেসন, 200 গ্রাম বেসন একসঙ্গে অ্যাড করে দিচ্ছি। 200 গ্রাম বেসন। সব কটাকে আবার আমি মিশিয়ে নেব, ভালো করে পেস্ট করে নিতে হবে একসঙ্গে। অনেকক্ষণ ধরে ডলা দিতে দিতে মিশিয়ে নিতে হবে। তো দেখুন এখন হয়ে গেছে, আমার কালারটা কত সুন্দর চলে এসছে। হয়ে গেছে আমাদের। এইভাবে সেভ করে নিতে হবে। এবারে নিয়ে কড়া আগে থেকে বসানো ছিল, তো তেল গরম হয়ে গিয়েছে। তো আমি একটা একটা করে কড়াতে ছেড়ে দিচ্ছি। শেপটা আসলে যে যার নিজের মতো শেপ দিতে পারে। শেপে তো যার পছন্দ মতো ইচ্ছা মতো করতে পারে, শেপটা তো কোনো ব্যাপার নয়। তো আমি গোল গোল চ্যাপটা শেপ করে কড়াতে ছেড়ে দিয়ে একটু উল্টো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর বন্ধুরা, একদম অল্প আঁচে সিদ্ধ করতে হবে। গ্যাসের ওভেন একদম লো ফ্লেমে দিয়ে বারবার উল্টে পাল্টে দেখো এখন কালারটা কত সুন্দর চলে এসছে, একদম বাদামি কালার চলে এসছে। তো এইভাবে আমরা একটা একটা করে সব কটাকে ভেজে নেব বন্ধুরা। দেখো আমি এই যে একটা একটা করে সবগুলো ভাজছি, আগে থেকে সবগুলো সেভ করে রেখেছি। এবার শুধু কড়াতে দেবো আর একটা একটা করে ভেজে নেব। বন্ধুরা, এরকম করে খেয়ে দেখবে বৃষ্টির আকাশের ওয়েদারে, মেঘলা ওয়েদারে বসে বসে এই ভাজাটা খেতে অনেক সুন্দর সুস্বাদু টেস্টি হয়। বন্ধুরা দেখো আমার সবগুলো এক এক করে হয়ে গেছে, প্রায় শেষ পর্যায়ে চলে এসছে। কত সুন্দর কালারটা চলে এসছে। আর আমার ভিডিওটা যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখছো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাইকে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করে জানাবে। আর তোমরা এইভাবে করো নাকি অন্য কোনো পন্থায় করো, একটু কমেন্ট করে জানাবে। সবাইকে আমার অন্তরস্থল থেকে অনেক ভালোবাসা, যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওর সঙ্গে আছো। এই যে খাবারটা আসলে আমি নিজেও জানতাম না, রিসেন্ট শিখলাম। তো বন্ধুরা, আমি এই পর্যন্ত আজকে শেষ করতে চলেছি। আমার সবগুলো হয়ে গেছে, দেখো কত সুন্দর করেছি। এটা খেতে সত্যি খুব টেস্ট। সবাইকে খুদা হাফিজ বলে বিদায় নিচ্ছি। খুদা হাফিজ।